চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী। যুধিষ্ঠির বললেন, এবার তাহলে কৃপাপূর্বক আমায় চৈত্র শুক্লপক্ষের একাদশী সম্পর্কে অবদান করান। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মন দিয়ে শোনো। এই কথা মহর্ষি বৈশিষ্ট্য রাজা দিলীপের অনুরোধে ব্যাখ্যা করেছিলেন। মহর্ষি বৈশিষ্ট্য বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা একাদশী। মহাপুণ্যময়ী এই ব্রত সমস্ত পাপকে পুড়িয়ে ছাই করে দেয়। পুরাকালে নাগপুর নামক এক নগর ছিল, সুবর্ণ নির্মিত গৃহে পরিপূর্ণ। ওই নগরে পুণ্ডরিক ইত্যাদি অনেক বিষধর নাগ বাস করত। সেই ছিল ওখানকার রাজা। অনেক গন্ধর্ব, কিন্নর, অপ্সরাদের নিবাসপুরী। ওই নগরে ললিত ও ললিতা নামের দুই অপ্সরা অপ্সরী পতি পত্নী রূপে অনেক দিন কাটিয়েছে। পরস্পরের প্রতি অনুরাগ ছিল অত্যন্ত প্রবল। একদিন পুণ্ডরীকারের রাজসভায় ললিত একা গান গাইছিল। সেই সময় তা ললিতার স্মৃতি হৃদয় পটে ভেসে উঠল। অনুরাগে ললিত সবার কথা ভুলে গেল। তার তাল, লয়, বাদ্য সব এলোমেলো হয়ে গেল। ওই সবাই উপস্থিত কর্কট নামের এক নাগ ললিতের মনোভাব বুঝতে পেরে মহারাজ পুণ্ডরিককে গানের ছন্দভঙ্গ এবং তার কারণ জানিয়ে দিল। শুনে সর্পরাজ ক্রোধে জ্বলে উঠলেন এবং কামাতুর ললিতকে ভৎসনা করতে লাগলেন। রে দুর্মতি, তুই আমার সামনে গান গাইতেও পত্নীর বশীভূত হয়ে গেছিস। তুই রাক্ষস জনি প্রাপ্ত হ। সঙ্গে সঙ্গে ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। ভয়ঙ্কর বদন, ভাঁটার মতো চোখ, সুবিশাল বপু। ললিতের এমতো চেহারা দেখে ললিতা চিন্তায় ব্যাকুল হয়ে উঠল। ললিতার এমন দশার জন্য বারবার নিজেকেই দোষ দিতে ললিতার পিছু পিছু সেও মনের মধ্যে ভ্রমণ করতে লাগলো। সে নিজেকেই দোষ দিতে লাগলো। বনের মধ্যে একটি সুন্দর আশ্রমে শান্তি মূর্তি এক সন্ন্যাসী বসেছিলেন। বনের কারোর সাথে তার বিরোধ নেই। ললিত শীঘ্রই তার নিকট উপস্থিত হলো। প্রণাম করে জোর করে আনত মুখে ঋষি প্রসবের সম্মুখে দণ্ডায়মান হলো। ঋষি তাকে দেখে সম্বোধন করলেন, ভদ্রে, তুমি কে? কোথা থেকে আসছো? আর কেনই বা এই বনের মধ্যে বিচরণ করছো? সব খুলে বলো। তখন ললিতা বললেন, প্রভু, আমি বীরধন্যা। আমি বীরধন্যা গন্ধর্বের পুত্রী। আমার নাম আমার নাম আমার নাম ললিতা। আমার প্রতি আপন কর্মদোষে রাক্ষসজনী প্রাপ্ত হয়ে এই বনমধ্যে বিচরণ করছে। তার এমন দশা দেখে আমি আর স্থির থাকতে পারছি না। ব্রাহ্মণ, এমন আমায় আমার কর্তব্য কর্ম সম্পর্কে উপদেশ করুন। কি করলে কোন পুণ্য ফলে আমার স্বামী আবার পূর্বরূপে ফিরে আসবে, এ কথা উপদেশ করুন। ঋষি বললেন, মা, এই সময় চৈত্র মাসের কামদা একাদশী তিথি সমাগত বা সমস্ত পাপহরণকারী এবং উত্তম। তুমি বিধিপূর্বক ওই ব্রত পালন করো, আর ওই ব্রত পালনের সমস্ত পুণ্য স্বামীতে অর্পণ করো। পুণ্য অর্পণ মাত্রই তোমার স্বামী পূর্ব অবস্থায় ফিরে আসবে, এতে কোনো সন্দেহ নাই। বশিষ্ঠ ঋষি বললেন, রাজন মুনির এক কথা শুনে ললিতা বড় আনন্দিত হলো। সে একাদশীর উপবাস করে দ্বাদশীর দিন মুনির সমীপেই ভগবান বাসুদেবের বিগ্রহের সামনে আপন প্রতি উদ্ধারের জন্য প্রার্থনা করলেন। আমি যে কামদা একাদশীর উপবাস ব্রত করেছি, তার পূর্ণ প্রভাবে আমার স্বামী তার রাক্ষস ভাব ত্যাগ করে গান্ধর্ব রূপে ফিরে আসুন। একথা বলা মাত্রই ললিতার রাক্ষস ভাব এবং রাক্ষসের শরীর দুই দূর হয়ে গেল। দিব্য দেহ ধারণ করে পুনরায় গান্ধর্ব রূপ পেয়ে সে ললিতা সমবিবাহারে বিমান যোগে আপন লোকে ফিরে গেল। তাই এই একাদশী ব্রত যত্নপূর্বক পালন করা কর্তব্য। আমি সর্বলোকের হিতের জন্য এই ব্রত কথা তোমার সামনে বর্ণনা করলাম। কামদা একাদশী ব্রহ্মহত্যা আদি পাপ থেকে মুক্ত করে। এই ব্রত কথা পাঠ বা শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। হরি ওম, হরি ওম, হরি ওম। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।